ফেরেশতারা আল্লাহর কাছে গিয়ে বলে, আল্লাহ রাব্বুল আলামিন, ওই বয়স্ক মানুষ আবার জিজ্ঞাসা করেছি আপনার হুকুমের মতো, আবার বলে আলিফ বা তা, বলছে যাও চলে যাও, আমার বান্দা বয়স্ক কালে মাদ্রাসার বাচ্চাদের খাতায় নাম লিখিয়ে ইলম অর্জন করেছে। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দা যত গুনাহ করেছে এই আলিফ বা তা পড়ার বিনিময়ে আমার বান্দার জিন্দেগীর সব গুনাহ মাফ হয়ে গেছে। যদি বলা যাবে না সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, আরে বাগের বাচ্চা ধরে বলো নারায়ে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার বান্দাকে আমার মনের মতো নির্বাচন করেছি, তোমার মনের মতো তৈরি করিনি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আবার আমার সময় যখন হবে তোমার মৃত্যু হবে, মৃত্যুর পর তোমার জীবিত হবে। জীবিত হবেন না? জাল ছিঁড়ে মাছ পালাবে, কিন্তু পুকুর থেকে মাল ফুটুনি গরম করে দেবে। ভাগ্যরা কান গরম করে দেবে, মাল যাওয়ার আগে মাছ আগে যাবে। কি যাবে? তুমি যাওয়ার আগে কে যাবে? জোরে বলে। ওটাই হবে সর্বনাশ। ওজনে কম দিচ্ছ? আল্লাহ বলে, চোরকে চোর, চোর দুকোণে জোর, চোর তিন চেরে খচ্চর। তুমি পেয়ারা কম দিচ্ছ, কেউ যদি না বুঝতে পারে, আল্লাহ পাক বলছেন আমার জ্ঞান হলো সব থেকে বড় ঊর্ধ্বে, আর দাঁড়ি পাল্লা আমার হাতে আছে। তুমি ওজনে কম দেবে কি করে? ধরা পড়বে। সূরা মুতাফফিফিন খুলুন 30 পারায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইলুল লিল মুতাফফিফিনা আল্লাযীনা ইযা ক্তালু আলান নাসি ইস্তাওফুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যখন তুমি ওজনে কম দাও, তোমার হাতের ভিতরে কাঁটা থাকে, ওই কাঁটাটা পৃথিবীর কোন মানুষ করে নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই হাতের কাঁটাটা হলো আল্লাহ। তুমি এদিকে ঝোলাও, ওদিকে ঝোলাও, ডান দিকে যদি তুমি বেশি করে ঝুলিয়ে দাও, তাহলে তুমি মাথায় রাখবে আল্লাহ পাক বলেন, আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা। যাদের জন্য তুমি পুঁজি সঞ্চয় করছো, মিথ্যা কথা বলেছো, মিথ্যা সাক্ষী তুমি দিয়েছো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা এই সমস্ত মালমাত্তাগুলো জাহান্নামের দেশলাইয়ের কাঠি মেরে ওই সমস্ত মালমাত্তায় তোমাকে দেয়া হবে। আল্লাহ বলবেন, বান্দা ওজনে কম দিয়েছি, শাস্তি তুই মনে মনে করেছিস, আমার কেউ দেখতে পায় নাই। আল্লাহ বলেন, আমার বান্দা সব কিছু আমি দেখতে পেয়েছি। আমার ভাইরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দা নির্দিষ্ট সময়ে তোমাকে জীবিত বানাবো। জীবিত বানানোর পর সব কিছু একটার পর একটা তোমার কাছ থেকে বার করব। তুমি মনে মনে করছো আল্লাহর মনে নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসা নবী আমাকে প্রশ্ন করেছিল, আল্লাহ কিয়ামতের মাঠে তুমি আইয়ুব নবী, দাউদ নবী, সুলাইমান নবী, ইদ্রিস নবী, এই সমস্ত নবীর উম্মত, আখিরি জামানার উম্মত কত হবে? আপনার কিভাবে মনে আছে কার গুনাহ কতটুকু? লাল কি নীল, কালো কি সাদা, 100 কি 200 গুনার নাম্বার কি আপনার মুখস্থ আছে? আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, হে মুসা, আমি আল্লাহ পাক, ওর ঊর্ধ্বে আমার জ্ঞান। মানুষ কি করে না করে আমার কাছে সব রেকর্ড হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। হে নরের মানুষ, সূর্যপুরের মানুষ, তুমি তোমার কৃতকর্ম যা কিছু তুমি করো না কেন, আল্লাহ পাক বলেন তোমার জবানের কথা পর্যন্ত আমার কাছে রেকর্ড হয়। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে প্রশ্ন করেছেন। অবশ্যই নবী প্রশ্ন করতে পারে। হযরত ইব্রাহিম নবী আল্লাহকে প্রশ্ন করেছেন, এটা হতেই পারে।
হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন প্রশ্ন করেছেন আল্লাহ এত লাখ লাখ নবী, সেই সমস্ত নবীর উম্মত তারা কত আছে, আখিরি জামানার নবীর উম্মত কত আছে, এই সমস্ত মানুষদের গুনাহ আর নেকিগুলো কিভাবে আপনি ওজন করবেন, কিভাবে আপনি দেখবেন, আপনি তো ভুলে যাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন মুচকি হাসলেন, হাসার পর হযরত মুসা নবীকে বললেন, হে আমার মুসা, এইখান থেকে তুমি চলে যাও ডায়মন্ড হারবার, দেখবে সেই ডায়মন্ড হারবারে গিয়ে ওই জায়গায় একটা কুয়া আছে, ওই কুয়ার কাছে গিয়ে তুমি দাঁড়াবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসা নবী, এত লাখ লাখ নবীর উম্মতের বিচার আমি কেমনে করে করব, কুয়ার পাশে টের পাবে। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বসে আছে, ট্রেন থেকে একজন লাভলো সূর্যপুরে, ট্রেন থেকে নেমে পানির পিপাসা পেয়েছে, টাকার তোড়া আছে, সেই টাকার তোড়া কুয়ার পাশে রেখে দিয়ে পানি পান করে ঠান্ডা জায়গায় ঘুমিয়ে পড়েছে। আমার ভাইরা আমার, একটা অন্ধ মানুষ ঠুক ঠুক করে লাঠি ধরে 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 পানির পিপাসা পেয়েছে, কিন্তু পানির পান করে সেই কুয়ার পাশে আরাম করছে। আর একটা বাচ্চা ছেলে যার মা নেই বাপ নাই, দুনিয়ার মধ্যে কেউ নেই, যেমন নড় মাদ্রাসায় কে দেখবে, কে ট্রিটমেন্ট করবে, জ্বর হয়েছে পড়ে আছে, শিক্ষকরা ওরাই হলো বাপ, ওরাই হলো মা। আমার ভাইরা আমার বাড়ি থেকে যদি বলে, আব্বা তুমি আমার জন্য কি এনেছো, শিক্ষকরা বাচ্চাদের মা সাজে, শিক্ষকরা বাচ্চাদের বাপ সাজে, ডাক্তার সাজে, মেথর সাজে, কুলিও সাজে, নিজের বাচ্চাগুলো বাদ দিয়ে রেখে পরের বাচ্চার মানুষ করে আসছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মধ্যে সর্বপ্রথমে জাহান্নামে যাবে নড় মাদ্রাসার হুজুরেরা, এটাও আল্লাহর রহমত। সুতরাং এই জন্য জাহান্নামে যাবে। আল্লাহ পাক 1 সেকেন্ড 2 সেকেন্ড জাহান্নামের ভিতরে রেখে নাড়া দিয়ে সলিড মাল বার করে আল্লাহ পাক জান্নাতের ভিতরে কিয়ামতের শেষ পর্যন্ত আল্লাহ রেখে দেবে। যদি বলা যাবে না সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই কথা বললেন, 3 শ্রেণীর মানুষ ওই জায়গায় পানি পান করে বসে আছে। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অবাক হয়ে গেলেন। আমি আল্লাহকে প্রশ্ন করলাম, লাখ লাখ নবীর উম্মতে খবরদারি আপনার এলেমে আছে না নেই, মনে আছে কি নেই? আমি আপনার এইটা প্রশ্ন করেছি, আপনি আমাকে এই কুয়া দেখাতে এনেছেন। আমার ভাইরা আমার, তার মধ্যে সর্বপ্রথমে যে ব্যক্তি প্রথমে এসেছে, টাকার তবিল কোমর থেকে গলা পর্যন্ত মাল মাত্রা টাকা পয়সা কুয়ার পাশে আছে, কুয়ার পাশে রেখে দিয়ে ঘুমন্ত অবস্থায় তবিলটা নিয়ে যাওয়ার কথার মনে নাই, চলে গেছে। চলে যাবার পর আমার ভাইরা আমার, যে বাচ্চাটা এতিম, মা নেই বাপ নেই, ওই টাকার তবিলটা নিয়ে বাড়ি চলে গেছে। মালদার তার মনে নেই, টাকা রেখে চলে গেছে। যার মা নেই বাপ নেই, দুঃখী অসহায়, হাত পেতে পেতে খেত, সেই বাচ্চাটা টাকার তবিলটা নিয়ে চলে গেছে। মালদারের মনে উঠেছে, আমি সেই কুয়ায় পানি খেয়েছি ডায়মন্ড হারবার, আমার টাকা পয়সাগুলো সে জায়গায় ফেলে রেখে এসেছি, আমার টাকা পয়সাগুলো কোথায়? তাড়াতাড়ি মালদার ছুটে এসে দেখে অন্ধ ও জায়গায় শুয়ে আছে, আর মালগুলো গেল কোথায়? আমার ভাইরা আমার, অন্ধর জামার কলার ধরে মালদার গালে চড় মারছে। মুসা নবী বলে, আল্লাহ, টাকা নিয়ে গেল, বাচ্চা মার খাচ্ছে খানা, এইটাই কি তোমার বিচার? হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওগো আল্লাহ, আমি তো জীবনে কোনোদিন অন্যায় সহ্য করতে পারি না। ওই অন্ধটা নিষ্পাপ, চোখে দেখতে পায় না, কেমনে করে মার খায় আমি কোনোদিন মেনে নিতে পারি না। এই মুহূর্তে আমি জামার কলার ধরে ওকে আছাড় মেরে শেষ করে দেব। আল্লাহ বলেন, মুসা ধৈর্য ধরো, তুমি আমার কাছে বলেছো লাখ লাখ নবীর উম্মত তারা গুনাহ করবে, আমরা গুনাহ করব,
কালকে গাছ থেকে পেয়ারা চুরি করব, টাকা চুরি করব, সুদ খাটাবো, এই উম্মতের বিচার কেমনে করে মনে থাকবে কিনা? আয় আল্লাহ, লোক টাকা নিয়ে গেল বাচ্চা আর মার খেলো এই কানা, এই কি তোমার বিচার?